হরে কৃষ্ণ, রাধে রাধে। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে কাঁচকলার পাঁপড় বানাবো। অনেকে তো অনেক রকম আলুর পাঁপড়, অনেকে অনেক রকমের পাঁপড় খেয়েছো, সাবুর পাঁপড়। তো আজকে আমি বানাবো কাঁচকলার পাঁপড়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা মাঝারি সাইজে, মানে বেশ একটু বড় সাইজে একটা কাঁচকলা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি কাঁচকলাটা এই সামনের দিক আর পেছনের দিকে এইভাবে প্রথমে কেটে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে ওই কাঁচকলার খোসাটাকে ছাড়িয়ে নেব। এইভাবে লম্বা বরাবর ছাড়িয়ে নিলাম, দিয়ে নখের দিয়ে, হাতের নখের দিয়ে এইভাবে খোসাটাকে কলা থেকে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে সাবধানে ছাড়াতে হবে যাতে কলাটা না ভেঙে যায়। বন্ধুরা, কলার খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় জল নিয়ে নিচ্ছি। এবার ওই বাটিটার মধ্যে জল নিয়ে, জলের মধ্যে এবার আমি কলাটাকে দিয়ে দিলাম। তো একটু নুন দিয়ে দেবো তার ওপরে। নুন দিয়ে এইভাবে কলাটাকে হাত দিয়ে ঘষে ঘষে ওর কষটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে, একদম কষটা বেরিয়ে গেছে কলা থেকে। তো দেখো জল থেকে জলের কষটা কেমন বেরিয়ে গেছে, কালারটা হয়ে গেছে জলের। তো এবার কলাটাকে একটা তোয়ালেতে মুছে নিলাম। কলার গায়ে যে জলটা লেগেছিল ওটা ভালো করে ওইভাবে তোয়ালে দিয়ে একটু হালকা চাপ দিয়ে দিয়ে মুছে নিলাম পরিষ্কার করে। তো এইভাবে দেখতে পাচ্ছ কলাটাকে আমি কীরকম পাতলা পাতলা করে, যেভাবে আলুর চিপস করো যেভাবে কাটো ওইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আবার এদিকে দেখো পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর সেই তোয়ালের মধ্যে এইভাবে দিয়ে মুছে নিচ্ছি আলতোভাবে, যাতে ওর যে এক্সট্রার যে জলটা, এক্সট্রার যে আঠা বা জল যাই বলো, সেটা যাতে ভালোভাবে শুষে নেয়। তো সমস্ত কলা এইভাবে চিপসগুলো আমি মুছে নিয়েছি তোয়ালেতে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো চলো এবার আমি তেলেতে ভেজে নেব। তো এখানে আমি বাদাম তেল ব্যবহার করেছি, যেহেতু উপবাসের দিন বানাচ্ছি, একাদশী উপবাসের দিন। তোমরা এখানে সাদা তেলও বা সর্ষের তেলও ইউজ করতে পারো, উপবাসের দিন না থাকে অন্য দিনে যদি বানাতে চাও। তো এইভাবে সমস্ত চিপসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, এইভাবে ভেজে নেব। পুরো একদম আলুর চিপস বলো বা আলুর পাঁপড় বলো বা ধরো সাবুর পাঁপড় বলো, অন্য যে বিভিন্ন ধরনের পাঁপড় খেয়েছো, সব থেকে এটার স্বাদ, কলার পাঁপড়ের স্বাদ কিন্তু বেশি সুন্দর। এইভাবে ভেজে নেবে। এইভাবে টিফিনেও তোমরা খেতে পারো, বাচ্চাদেরও দিতে পারো টিফিনে, বাচ্চারাও খুব ভালো লাগবে বাচ্চাদেরও। তো এইভাবে বানিয়ে নেব সমস্ত আলুর চিপসগুলো, চিপসও বলতে পারো বা পাঁপড়ও বলতে পারো। খুব সুন্দর, তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এইভাবে আমি সমস্ত চিপসগুলো বানিয়ে নেব, ভেজে নেব। দেখো আমার হয়ে গেছে ভাজা চিপসগুলো। তো এবার আমি এর মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে দেবো স্বাদটা আরও একটু ভালো আনার জন্য, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এইভাবে ছড়িয়ে দিলাম চিপসগুলোর ওপর দিয়ে, তারপর এইভাবে মাখিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কতটা কড়মড়ে হয়েছে আওয়াজটা শুনে। তো চলো তোমাদেরকে ভেঙে দেখায়, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো চলো এইভাবে তোমরা বাড়িতেও ট্রাই করে দেখো।